ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল। দেখো বন্ধুরা, এখন পরীক্ষার মাত্র 1 সপ্তাহ বাকি। তো এই লাস্ট মুহূর্তে আমি তোমাদের পাটিগণিত, এটা পাটিগণিতের ভিডিও করছি। এরপর একটা অ্যালজেব্রা বা বীজগণিত এবং জিওমেট্রি বা জ্যামিতির আরেকটা ভিডিও আমি করে দেবো, ঠিক আছে? এই যে প্রশ্নগুলো, তোমরা এতদিন অনেক অঙ্ক প্র্যাকটিস করেছো এবং বিভিন্ন বই থেকে, এবং নিজেরা অনেক প্র্যাকটিস করেছো। তো আমি শেষ মুহূর্তে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমার মনে হয়েছে যে এগুলো তোমাদেরকে আহ, একবার শেয়ার করা উচিত। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করবে না। এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা নিজেরা খাতায় লিখে তারপর অঙ্কগুলোকে একবার নিজেরা না দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? তো এটা আজকে আমাদের পাটিগণিতের ভিডিও। এরপরে আমি অ্যালজেব্রা আর জিওমেট্রিরও ফাইনাল একটা ভিডিও আমি দিয়ে দেবো, ওকে? তো দেখো, পাটিগণিতে প্রথম যে প্রশ্নটা রয়েছে, যদি 67 ইন্টু 9 মানে *9 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয়, তবে এই স্টার চিহ্নিত জায়গায় সংখ্যাটি কত হবে? আমি অঙ্কের ডিটেলসে বেশি যাব না, কারণ এখানে সমাধান প্রত্যেকটা অঙ্কের এখানে করে দেওয়া আছে এবং খুব ভালোভাবে করা আছে। তোমরা অঙ্কটা খুব ভালোভাবে এখানে সমাধানটা দেখবে। আগে নিজেরা চেষ্টা করবে, যদি না পারো সমাধান থেকে দেখে নেবে, তারপর না দেখে করবে, প্র্যাকটিস করবে, প্রত্যেকটা অঙ্ক করবে, ঠিক আছে? তো দেখো, এই অঙ্কটাতে আহ, তোমার বিভাজ্যতার যে নিয়ম সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এটার যে উত্তরটা সেটা হয়ে যাবে তোমার 5, ওকে? দেখে নেবে অঙ্কগুলো। আমি অঙ্কের ডিটেলসে আমি যাব না, সেক্ষেত্রে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি অঙ্কটা এবং যে ওটা উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা না দেখে প্র্যাকটিস করবে, তারপরে এটা এখান থেকে নিজেরা কিন্তু খাতায় এটা টুকে নিয়ে করবে, ওকে? নেক্সট দেখো, অয়ন, বিমান ও চন্দ্রার গড় বয়স 20 বছর, বিমান, চন্দ্রা ও ধীমানের গড় বয়স 25 বছর। যদি ধীমানের বয়স 30 হয়, তাহলে অয়নের বয়স কত? এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, করে দেওয়া আছে উত্তর। উত্তর 15, ওকে? নেক্সট, কয়েকটা সংখ্যার গড় দেওয়া আছে, তাদের সমষ্টি দেওয়া আছে। অপর একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে নতুন গড় কত হবে? উত্তর 11, দেখে নেবে। আচ্ছা, তারপরে দেখো পরের অঙ্কটা, 5টি সংখ্যার গড়, এটা গড়ের একটা অঙ্ক, ঠিক আছে? উত্তর 4। নেক্সট, গড়ের আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটার উত্তর হবে 48। তোমরা ভিডিওটা কখনো কখনো, আমি যদি ফাস্ট হয়ে যাই, তাহলে তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে কোশ্চেনটা টুকে নেবে এবং তারপরে অঙ্কটা নিজে করবে, ওকে? তারপর দেখো, কোনো দুর্গে 560 জন সৈন্যের 140 দিনে খাওয়ার মজুদ আছে। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? দেখো, 140 দিনে খাওয়া মজুদ আছে। ওই সৈন্যদের মধ্যে কিছু সৈন্য অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের 60 দিন চলে। কতজন সৈন্য চলে গিয়েছিল? উত্তর 70। নেক্সট, 11 কেজি আটার মূল্য 154 টাকা, 15 কেজি আটার মূল্য কত? জেনারেলি এটা খুব একটা ইজি প্রশ্ন, তবে এটা দেওয়া ছিল এখানে, তোমরা করে নিও। আচ্ছা, তারপরে দেখো, একটা মিশ্রণের অঙ্ক রয়েছে। মিশ্রণে বলতে একটা কত অংশ জল কত অংশ দুধ এরকম আছে আর কি। জল ও দুধের অনুপাত বের করতে বলেছে। উত্তর 1:4। তারপরে এই অঙ্কটা আছে, এই অঙ্কটাও দেখে নেবে। 184 উত্তর। আচ্ছা, লাভ ক্ষতির অঙ্ক যদি আসে, খুব একটা ক্রিটিক্যাল অঙ্ক আসবে না। দ্রব্যে 270 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এটা। আচ্ছা, এই অঙ্কটা তো খুব ইজি অঙ্ক রয়েছে। দেন আমি পরপর স্ক্রল করছি, তোমরা অঙ্কগুলোকে দেখতে থাকো, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, এই অঙ্কটা। জল জমে বরফে হলে আয়তনে 10% বাড়ে, বরফগুলো যখন জল হয় তখন আয়তনে কত শতাংশ কমবে? উত্তর 9.1 এর 11%। অঙ্কগুলো দেখে নেবে। নেক্সট দেখো, এই অঙ্কটা আছে, ওকে? নেক্সট মুভ করছি, গতিবেগের অঙ্ক, সময় দূরত্বর অঙ্ক আছে। এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেই জন্য আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। আচ্ছা, এই এরকম অঙ্ক আসে, একটি বর্গক্ষেত্রের বাহুকে 20% বৃদ্ধি করা হলো, তবে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 44%। এখানে কিন্তু অন্য 20%-এর জায়গায় হয়তো 10%ও দিতে পারে। তোমরা কিন্তু অঙ্কটা দেখে বুঝে তারপর করবে। জাস্ট এখানে নিয়মটা দেওয়া আছে, নিয়মটা তোমরা একবার এখান থেকে দেখে নেবে, করেওছে তোমরা আশা করি।
জাস্ট একবার রিভাইজ দিয়ে নিও। আচ্ছা, কোন সংখ্যাকে পরপর দুবার 10% করে কমানো হলে মূল সংখ্যাটি শতকরা কতখানি কমবে দেখে নেবে। 19%। তারপর এই অঙ্কটা করবে, উত্তর 25%। কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয় স্টিল, তাহলে কমেন্ট বক্সে জানাবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, ঠিক আছে? নেক্সট, আয়কর 10% বৃদ্ধি পেয়ে 15% হয়, এক ব্যক্তিকে 150 টাকা বেশি আয়কর দিতে হয়, ওই ব্যক্তির আয় কত? ওকে, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা দেখে নিও। নেক্সট, এটা ইজি অঙ্ক আছে, 60 উত্তর। নেক্সট দেখো, আবার একটা লাভ ক্ষতির অঙ্ক আছে, এটা ইজি বেসিক্যালি, ঠিক আছে? জাস্ট দেখে নেবে, ক্রয় মূল্যের উপর 20% লোকসান হলে বিক্রয় মূল্যের উপর কত লোকসান হয়। ওকে, ব্যাস। আর তারপর এই একটা অঙ্ক আছে, এটা যদিও বীজগণিতের অঙ্ক, এটা এই ধরনের অঙ্ক কিন্তু অবশ্যই আসতে পারে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ঠিক আছে? এই অঙ্কটা, ওকে, দেখো অঙ্কটা দেখে নেবে, ঠিক আছে? তো এটা পাটিগণিতের ভিডিও ছিল, এরপরে আমি একটা অ্যালজেব্রা আর একটা জিওমেট্রির ভিডিও করব, ঠিক আছে? তোমরা ভালোভাবে এগুলোকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ভালোভাবে পড়াশোনা করো, বাই।